শুভ সকাল। স্বাগত এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের প্রকাশিত খবরগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। চলুন দেখে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। তাদের প্রধান শিরোনাম, মৃত্যুর মিছিলে সড়ক যেন জমপুরি। দর্শক জানেন, গতকাল ঝালকাঠিতে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে একটি ট্রাক 14 জনকে চাপা দিয়ে, ট্রাকের চাপায় 14 জনের প্রাণ গেছে। তাদের মধ্যে একই পরিবারের 6 জন ছিলেন। তারা একটি বরযাত্রী, একটি বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেই অবস্থায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। এর আগে গত পরশু দিনও আমরা দেখেছি ফরিদপুরে একটি সড়ক দুর্ঘটনা হয়েছিল, সেখানেও 14 জনের প্রাণহানি হয়েছিল। গতকালও প্রাণহানি হয়েছে 14 জনের এই সড়ক দুর্ঘটনাটিতে। এছাড়া আরও বিভিন্ন স্থানে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় 7 জনের প্রাণহানি ঘটেছে। চলুন এই সংবাদটির একটু ভেতরে দেখে আসি কি আছে। ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার 15 জন নিহত হওয়ার একদিনের মধ্যেই এবার ঝালকাঠিতে নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের চাপায় প্রাণ গেল 14 জনের। গতকাল বুধবার দুপুরে ঝালকাঠির পৌর এলাকায় কাপখান সেতুর টোল প্লাজায় ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। ওই দুর্ঘটনায় অন্তত 17 জন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ওই দুর্ঘটনায় নিহত প্রাইভেট কারের 6 জনই একই পরিবারের, আর অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে যারা নিহত হয়েছেন তারাও পরস্পরের স্বজন। বৌভাত অনুষ্ঠানে অংশ নিতে 4টি ইজি বাইকে করে বরের বাড়িতে যাচ্ছিল কনের বাড়ির লোকজন। এই সংবাদ রয়েছে। এর পাশে যাত্রী কল্যাণ সমিতির একটি তথ্য উঠে এসেছে। গত মার্চ মাস থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 612 জন। মার্চ মাসে দেশে সড়ক দুর্ঘটনায় 565 জন নিহত হয়েছে। এই মাসে 552টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 1228 জন। এই সংবাদটি রয়েছে। এর পাশে দেখা যাচ্ছে যে মাই লকারে স্মার্ট যাত্রা সরকারের আরেকটি পদক্ষেপ। স্মার্ট বাংলাদেশ করার পথে, যেখানে যানজট কমাতে ও স্বচ্ছতা বাড়াতে সব ব্রিজ, টানেল ও এক্সপ্রেসওয়েতে টোল সিস্টেম থাকবে। পাশাপাশি নামহীন রেল লেভেলের ক্রসিংয়ে অটোমেশনের মাধ্যমে জনগণের নিরাপত্তা বাড়ানো হবে। জরুরি সেবার জন্য ব্যবহৃত 999 এর রেসপন্স টাইম 10 মিনিটে নামিয়ে আনা হবে। ব্লকচেইন প্রযুক্তি প্রয়োগ করে স্মার্ট ফার্টিলাইজার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবস্থাপনা করা হবে। সেই সংবাদটি রয়েছে। পাশে দেখছি প্রধানমন্ত্রী গতকাল মন্ত্রিসভা বৈঠক করেছেন, সেখানে তিনি ইরান ইসরায়েল উত্তেজনার বিষয়টি দেখার কথা বলেছেন এবং এর প্রভাব মোকাবেলায় এখন থেকে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। এছাড়া হাইকোর্টের একটি রায় আছে, সেখানে কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়নের পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সংবাদ রয়েছে। এছাড়া উপজেলা নির্বাচন আসছে সামনে। উপজেলা নির্বাচনে যদিও বিএনপি বলছে তারা অংশগ্রহণ করবে না, কিন্তু তাদের অনেক নেতাকর্মী দেখা যাচ্ছে উপজেলা নির্বাচনে আগ্রহ দেখাচ্ছেন এবং প্রার্থী হচ্ছেন। সেই বিষয়ে একটি সংবাদ রয়েছে, বিএনপির নেতাকর্মীরা কি করবেন, এই সংবাদটি রয়েছে। তৃতীয় ধাপে ভোট 29 মে। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের সংবাদ। আমরা একটু দৈনিক কালের কণ্ঠের সংবাদ দেখব। দৈনিক কালের কণ্ঠেও প্রধান শিরোনাম, এক ট্রাকে কেড়ে নিল 14 প্রাণ। গতকাল ঝালকাঠিতে যে সড়ক দুর্ঘটনাটি হয়েছে, যেখানে 14 জনের প্রাণহানি হয়েছে, সেই সংবাদটি তারা করেছে। এছাড়া মাদকের টাকায় সম্পদের পাহাড়, গডফাদারদের সম্পত্তি ক্রোক। গতকাল সিআইডিতে একটি সংবাদ ব্রিফিং হয়েছিল। সেই সংবাদ ব্রিফিংয়ে সিআইডি 10 জন শীর্ষ 10 জন মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করেছে এবং তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করার প্রস্তুতি হচ্ছে, সে বিষয়ে সংবাদ তারা প্রকাশ করেছে। এর পাশেই রয়েছে মন্ত্রিসভার বৈঠক, মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। বিচারপতিদের সমান সুবিধা পাবেন নির্বাচন কমিশনাররা, এই সংবাদটি রয়েছে। এছাড়া কেন্দ্রের হুঁশিয়ারিও গায়ে মাখছেন না এমপিরা। দর্শক জানেন যে কিছুদিন পর থেকেই শুরু হচ্ছে উপজেলা নির্বাচন। তো উপজেলা নির্বাচনের বিষয়ে এমপিদের এবং মন্ত্রীদের যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটাই অনেকেই মানছে না আওয়ামী লীগের। শান্তিপূর্ণ এবং কম প্রশ্নভিত্ত ভোট করার পরীক্ষা সরকারের আধিপত্য টিকিয়ে রাখতে বিভক্ত স্বতন্ত্র ও দলীয় এমপিরা
স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ এমপিদের বিরুদ্ধে, সেই সংবাদটি রয়েছে। তৃতীয় ধাপে 112 উপজেলায় ভোট 29 মে। এছাড়া 94 উপজেলায় 951 প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল 33। পাশে ইরান ইসরায়েল উত্তেজনার সংবাদ। অনর নেতানিয়াহু, ইরানের ব্যাপারে ইসরায়েল নিজেই সিদ্ধান্ত নেবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের হামলার জবাব দেওয়ার ব্যাপারে ইসরায়েল নিজস্ব সিদ্ধান্ত নেবে, তার সরকার আত্মরক্ষার প্রয়োজনে সব কিছুই করবে বলে জানিয়েছেন তিনি। গতকাল বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। এর পাশে রয়েছে নিচে, ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব নাকচ। মিল মালিকরা ভোজ্য তেলের দাম লিটার প্রতি 10 টাকা বাড়ানোর যে প্রস্তাব দিয়েছিলেন তা নাকচ করে দিয়েছে বাংলাদেশ ট্যারিফ কমিশন। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সার্বিক দিক বিবেচনা করে মিল মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে আপাতত দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই, তাই প্রতি লিটার সয়াবিন তেল আগের মতোই 163 টাকায় বিক্রি করতে হবে। এছাড়া স্বাস্থ্য খাত নিয়ে একটি সংবাদ রয়েছে, হেপাটাইটিস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। এই ছিল দৈনিক কালের কণ্ঠের সংবাদ। আমরা একটু এখন দেখে নিব দৈনিক যুগান্তর কি কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক যুগান্তরেরও প্রধান শিরোনাম, ঝালকাঠিতে এক পরিবারের 7 জন সহ নিহত 14। গতকাল যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সেই সংবাদটি তাদের প্রধান শিরোনাম হয়েছে। এর পাশে উপজেলা ভোটে পছন্দের প্রার্থীর পক্ষে নানা কৌশল, দলীয় নির্দেশনা তোয়াক্কা করছেন না এমপি মন্ত্রী। যে উপজেলা নির্বাচন আসছে সেই উপজেলা নির্বাচন নিয়ে তারাও বেশ বড় করে সংবাদ প্রকাশ করেছে। এর পাশে মন্ত্রিসভার যে বৈঠক ছিল কাল, সে সংবাদটিও উঠে এসেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নজর রাখুন। ইসরায়েলে ইরানের হামলার পর উত্তেজনা কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরবর্তী পরিস্থিতির ওপর নজর রাখতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নিজেও পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করছেন বলে জানান তিনি। মন্ত্রীদের বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান বহুপাক্ষিক যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মন নেয় সেদিকে গভীর পর্যালোচনা রাখতে হবে। একই সঙ্গে সম্ভাব্য কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সে বিষয়ে অগ্রিম পরিকল্পনা করে রাখতে হবে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। এই রয়েছে সংবাদ তাদের। এছাড়া ব্যাংকিং খাত নিয়ে একটি সংবাদ রয়েছে। ব্যাংক খাতে আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা, চলমান একীভূতকরণ প্রক্রিয়া, এই নিয়ে সংবাদ রয়েছে। খেলাপির বন্ধকি, সম্পদ লুটপাটের আশঙ্কা। এছাড়া আবহাওয়া নিয়ে একটি সংবাদ রয়েছে। তাপমাত্রা কিছুটা কমলেও বাড়বে ভ্যাপসা গরম। 20 এপ্রিল থেকে আবারও বাড়বে তাপমাত্রা। ঢাকা, সিলেট, ফেনী ও ভোলাসহ কয়েক জেলায় বুধবার বিকেলে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। তাই বৃষ্টির প্রভাব আজ তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে এতে জনমনে স্বস্তি ফিরবে না, কারণ বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাড়বে ভ্যাপসা গরম। এই অবস্থায় 19 এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 20 এপ্রিলের পর আবারও তাপমাত্রা বাড়বে। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা পার হয়েছে এমভি আবদুল্লাহ। দর্শক জানেন, বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে ছেড়ে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে জলদস্যুরা। তো সেই জাহাজটি চলে আসছে, তাই ইতিমধ্যে জাহাজটি ঝুঁকিপূর্ণ এলাকা পার হয়েছে। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের সংবাদ। আমরা এখন একটু দেখব দৈনিক ইত্তেফাকে কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক ইত্তেফাকেও গতকালের যে ঝালকাঠিতে যে সড়ক দুর্ঘটনা হয়েছে সেই সংবাদটি প্রধান শিরোনাম হয়েছে, সড়কে একের পর এক দুর্ঘটনা, প্রাণহানি, দায় নিচ্ছে না কেউ। এবার ঝালকাঠিতে ট্রাক চাপায় 14 জনের মৃত্যু, প্রাইভেট কারে মারা গেলেন এক পরিবারের 6 জন। পাশে গতকাল মুজিবনগর দিবস ছিল, সেই দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। সেই সংবাদটি প্রকাশিত হয়েছে, ছবি এসেছে। দর্শক এই যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশাহ উসমানী, তিনি আমাদের জানিয়ে দেবেন রংপুরের থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর খবর। শুভ সকাল রমি। আজকে রংপুর থেকে প্রকাশিত 5টি পত্রিকা আমার হাতে রয়েছে। প্রথমে যে পত্রিকাটি রয়েছে দাবানল, তারা যে নিউজটি করেছে,
হুমকিতে তিস্তা পাড়ের জীববৈচিত্র্য, পানি নেই তবুও সেচ প্রকল্পের ব্যয় শত শত কোটি টাকা মেরে খাওয়ার অভিযোগ। তারপরে রয়েছে তারা আরও নিউজ করেছে দেশে ফেরার আকুতি সুপিয়া 30 বছর পর সন্ধান পেয়েছেন পরিবারের। রংপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রয়েছে সকালের বাণী। তারাও যে নিউজটি করেছে সুপিয়াকে নিয়ে 30 বছর পর পরিবারকে ফিরে পেল। তারা নিউজ করেছে মুজিবনগর দিবস নিয়ে রংপুরে সাংবাদিক ফিরোজের একক প্রদর্শনী নিউজ করেছে। কৃষকরাই অর্থনীতির মূল চালিকা শক্তি বলেছেন পীরগঞ্জের স্পিকার। সকালের বাণী তারা আরও অনেক নিউজ করেছে। ট্রাক চাপায় 14 জন নিহত নিউজ তারা সুন্দর সাজিয়েছে। তবে তারা একটি নিউজ করেছে গাইবান্ধার কারারক্ষীর অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় নির্যাতন করেছেন ওখানকার কারারক্ষী, সে বিষয়ে তারা নিউজ করেছে। রয়েছে যুগের আলো, তারাও যে নিউজ করেছে কৃষি জমি সুরক্ষা আইন হচ্ছে, তারা নিউজ করেছে। দুর্ভোগে আরেক নাম নগরীর কামারপাড়া বাস স্ট্যান্ড। রংপুর অঞ্চলে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, তবে ভাটাওয়ালারা খুশি বৃষ্টি না হওয়াতে। রয়েছে আমাদের প্রতিদিন, তারাও যে নিউজ করেছে সরকারি হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, কারণ বাইরে ফার্মেসিতে ওষুধের দাম বেশি। এ কারণেই বিনামূল্যে ওষুধের জন্য এবং চিকিৎসার জন্য হাসপাতালেই বেছে নিচ্ছেন নীলফামারীর রুগীরা, এমন নিউজ করেছে। রয়েছে 52 আলো, তারাও ওই একই ধরনের নিউজ তারা করেছে। এখানে তারা করেছে যে 55 কোটি টাকা দিয়ে জলদস্যুদের মুক্তি নেওয়ার নিশ্চিত তারা করেছে। চেয়ারম্যান পদে বিএনপির 13 প্রার্থী সহ 37 জনের মনোনয়নপত্র বৈধ পঞ্চগড়ের নিউজ তারা করেছে। এভাবে আমার হাতে যে পত্রিকাগুলো রয়েছে তাতে কিন্তু রমি আমি দেখলাম যে নির্বাচনী এবং বিশেষ করে তিস্তার নিউজ করা হয়েছে। এখানে ভাটার কথা বলা হয়েছে যে এখানে আমাদের রংপুরের জেলা প্রশাসক কয়েক শত ভাটা রয়েছে, কিন্তু উনি কোনো পদক্ষেপ নেন না যে ভাটাগুলোর লাইসেন্স নেই। পরিবেশ অধিদপ্তর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মুষ্টিমেয় 2-1টিতে পদক্ষেপ নেওয়া হলে কিন্তু তারা যে উর্বর জমি নষ্ট করছেন, তারা যে আইন না মেনে ইট তৈরি করছেন, তারা ইটের সাইজ ছোট করছেন, এই বিষয়গুলো কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে দেখার কথা, কিন্তু সেটা জেলা প্রশাসক দেখছেন না। তো ভাটাওয়ালাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় যে আমরা জেলা প্রশাসনকে ম্যানেজ করেই কিন্তু তারা এভাবে অবৈধ ভাটাগুলো পরিচালিত করেন। সেক্ষেত্রে কিন্তু আমরা মুষ্টিমেয় 2-1টি ভাটার যদি অভিযান দেখি, কিন্তু বেশিরভাগ ভাটাগুলোই কিন্তু তারা অভিযান করেন না। এখানে জেলা প্রশাসকের যোগ সাজসেই ভাটাওয়ালারা অবৈধভাবে ইট তৈরি করছেন এমন অভিযোগ করেন ওখানে এলাকার লোকজন থেকে শুরু করে অনেক কর্মকর্তারাও স্বীকার করেন যে এই ভাটাওয়ালাদের সাথে জেলা প্রশাসনের একটি যোগ সাজসের কারণে এমনটি হয়। তারপরে তিস্তা নিয়ে যদি আমরা বলতে চাই, এখানে তিস্তা কিন্তু এখন ধুধু বালুচর মরুভূমিতে পরিণত হয়েছে। যদিও কিছু উর্বর এলাকায় আবার বিভিন্ন ধরনের সবজি চাষ হয়, ভুট্টা চাষ হয়, কিন্তু এখানে শত শত কোটি টাকা ব্যয়ে যে এখানে সেচ প্রকল্প ব্যবস্থা করা হয়েছে, প্রায় 1,500 কোটি টাকা দিয়ে সেচ প্রকল্প রয়েছে তিস্তা পানি নিয়ে যে আমাদের ইরিবুড়ো চাষের জন্য, সেখানে কিন্তু পানি না থাকার কারণে কিন্তু ইরি চাষে ব্যাঘাত ঘটছে। আপনি জানেন যে প্রচণ্ড তাপদাহ চলছে। রংপুরে গতকালকে ছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস, 37 ছিল পাশের জেলায়। সেক্ষেত্রে কিন্তু যেভাবে আজকেও কিন্তু তাপমাত্রা বাড়বে এমনটি আবহাওয়াবিদ জানিয়েছেন। পত্রিকাগুলোতে আমাদেরকে যেভাবে তারা নিউজ সরবরাহ করেছে এই রংপুর অঞ্চলের পত্রিকায়, বিশেষ করে কিন্তু আবহাওয়ার বিষয়টি তারা উল্লেখ করছেন যে এইভাবে তাপদাহ থাকলেই কিন্তু বিশেষ করে ইরিবুড়ো চাষের যে জমি ফেটে যাচ্ছে এবং বিদ্যুতের কিন্তু লোডশেডিং হচ্ছে প্রতিনিয়ত, সেক্ষেত্রে কিন্তু আরও বিপদে পড়বে এমনটি কথাও তারা বলছেন। রংপুর। ধন্যবাদ বাদশাহ ওসমানী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমার হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, আমরা একটু তাদের শিরোনাম দেখে নেই। এখানে আমার হাতে এখন রয়েছে দৈনিক জনকণ্ঠ, তাদের প্রধান শিরোনাম বিএনপির অনেকে ভোটে, 8 মে শুরু উপজেলা নির্বাচন, 3য় ধাপের তফসিল ঘোষণা। পাশেই রয়েছে প্রধানমন্ত্রী গতকাল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সেই ছবি। তার নিচে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবেলার প্রস্তুতি নিন প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বৈঠকে যেটি বলেছিলেন। এছাড়া ভারতের লোকসভা নির্বাচনের ভোট কাল থেকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, সেখানে ভোট শুরু হচ্ছে, সেই ভোটের দিকে অনেকেরই নজর রয়েছে। বাংলাদেশও যেহেতু প্রতিবেশী দেশ, বাংলাদেশও বিভিন্নভাবে বেশ আগ্রহ সহকারে এই ভোটের দিকে নজর রেখেছে, সেই সংবাদটি রয়েছে। সামর্থ্যের বাইরে চলে যাবে মেট্রো রেল নিয়ে একটি স্পেশাল স্টোরি করেছে তারা। এছাড়া প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হচ্ছে আজ থেকে, সেই সংবাদটি এখানে রয়েছে। তাছাড়া এই ব্যাংক যেগুলো একীভূত হচ্ছে সেটি
নিয়ে একটি সংবাদ রয়েছে, সময় লাগবে 3 বছর, নতুন প্রস্তাবে রাজি নয় বাংলাদেশ ব্যাংক, শঙ্কায় ব্যাংক কর্মীরা। চাল ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। এখন থেকে চালের বস্তার ওপরে কোন জাতের চাল এবং মিল গেটে তার দাম কত সেটি লেখা বাধ্যতামূলক করা হয়েছে এবং সেটি এখন থেকেই চালু হবে। সেই সংবাদটিও এখানে উঠে এসেছে। সারা দেশে বইছে তাপপ্রবাহ। বাংলাদেশে কয়েকদিন ধরে যে তাপপ্রবাহ চলছে সেই বিষয়ে সংবাদটিও এখানে এসেছে এবং হিট ওয়েভ চলাকালীন সময়ে স্বাস্থ্য ঝুঁকি কী থাকতে পারে না থাকতে পারে এবং হিট ওয়েভ থেকে বাঁচতে বা এই সময় সুস্থ থাকতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সেটি নিয়েও তারা একটি সংবাদ প্রকাশ করেছে। এটি হচ্ছে দৈনিক জনকণ্ঠের। এই ছিল সংবাদ। আমাদের হাতে এখন রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে কেন্দ্রের নির্দেশনা মানে না কেউ, এমপি মন্ত্রীরা পাত্তা দিচ্ছেন না, দলের লিখিত আদেশ বহিষ্কারের ভয় করেও না মাঠে বিএনপির আওয়ামী লীগের যেমন অনেকেই এমপি মন্ত্রীরা হচ্ছে যাদের বলা হয়েছে উপজেলা নির্বাচনে যেন তারা প্রভাব বিস্তার না করে, কিন্তু সেটা করছে, সেই সংবাদটি এখানে রয়েছে। এদিকে বিএনপির সদস্যদের বা নেতাকর্মীদের বহিষ্কারের ভয় থাকলেও তারা অনেকেই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন, এই সংবাদটি রয়েছে। এর পাশে আইএমএফের পূর্বাভাস 6% নিচে নামবে জিডিপি প্রবৃদ্ধি। বার্ষিক সেনা দিবসে গতকাল তেহরানে মিসাইল সহ অস্ত্র মহড়া। ইরানে পাল্টা হামলার শঙ্কা, ইসরায়েলে আঘাত এনেছে হিজবুল্লাহ ড্রোন, আহত 18। এছাড়া দুর্ঘটনার ভয়ঙ্কর সড়ক যোগাযোগ, ফরিদপুরে নিহত বেড়ে 15, বেপরোয়া ট্রাক পিষে মারল 14 জনকে। ভারতের পররাষ্ট্র সচিব আসছেন শনিবার। আর প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উপর নজর রাখতে বলেছেন, সেই সংবাদ রয়েছে। মাদক কারবারে বধির 2 ভাই, সিআইডির তথ্য প্রকাশ, গডফাদারদের 178,44,00,000 টাকার সম্পদ জব্দ, এই সংবাদ রয়েছে। এই দর্শক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনে এই ছিল সংবাদ। এছাড়া প্রথম আলো রয়েছে আমার হাতে। প্রথম আলোর প্রধান তারা ছবি একটি প্রকাশ করেছে যে গতকাল তারা একটি ক্রীড়াবিদদের পুরস্কৃত করেছে, সেই সংবাদটি তারা করেছে। এছাড়া তাপমাত্রা কিছুটা কমলেও গরমে কষ্ট কমছে না, তাপমাত্রা নিয়ে রয়েছে। প্রার্থীকে অপহরণের দায় স্বীকার এক আসামির, উপজেলা নির্বাচন নিয়ে রয়েছে সংবাদ। এছাড়া যে গতকাল একটি দুর্ঘটনা ঘটেছে ঝালকাঠিতে, সেই সংবাদটিও দৈনিক প্রথম আলোতে উঠে এসেছে। দর্শক, আমার হাতে রয়েছে এখন দৈনিক সময়ের আলো। এবার রেলের অনলাইন টিকিটেও ডাকাতি, অন্যের আইডি ব্যবহার করে টিকিট হাতিয়ে নেওয়ার অভিযোগ দেখা হবে। এটি কমান্ডার খন্দকার আলমঈন র্যাবের পক্ষ থেকে বলেছেন। এছাড়া প্রধানমন্ত্রী নিজেও পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করছেন। মহেশখালীতে সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের আইন অনুমোদন, ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব নাকচ। এছাড়া মানি লন্ডারিং মামলা, 10 মাদক গডফাদারের সম্পত্তি ক্রোক, এই সংবাদ রয়েছে। অব্যবস্থাপনায় ট্রেনের লাইনচ্যুত, দুর্ঘটনায় 83% ঘটে বেহাল লাইনে, প্রায় 63% রেল লাইনের মেয়াদ উত্তীর্ণ। এই ছিল দৈনিক সময়ের আলোর সংবাদ। দর্শক, আজকের প্রধান শিরোনাম যেটি ছিল সব পত্রিকায়, যে গতকাল ঝালকাঠির যে সড়ক দুর্ঘটনা হয়েছিল সেটি। এছাড়া প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সভার বৈঠক করেছেন গতকাল, সেখানে ইরান ইসরায়েল পরিস্থিতির উপর নজর রাখতে বলেছেন। এছাড়া হচ্ছে উপজেলা নির্বাচন হয়েছে, সেই উপজেলা নির্বাচন নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।